হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল এসে পড়ছি ভিডিওতে। তো এখন আমি আমার বাইকটাকে ওয়াশ করবো সকাল সকাল। অনেক কাজ বাকি আছে, কারণ এখন বাইকটাকে ওয়াশ করবো, দেন আমি নিজে শাওয়ার নেব, দেন নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট বাইকটা ওয়াশ করি, দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার সুন্দরীটা, এটারে ঘুরে টুরে রাখছি, কারণ ঘুরে রাখার পরেও এত যে ধুলা কই থেকে আসে আমি নিজেও বুঝে কুল পাই না। ঘুরে রাখছি, দেখেন খোলার পরে অবস্থা দেখেন। ডাইকা রাখি বাইক, তারপরেও নাকি এই পর্যায়ে ধুলা পড়ে এটার ভিতরে। আমি কিছুই বুঝে কুল পাই না যে কোথা থেকে এই বা আসে। আর আসে তো ঘুরে রাখার পরও কীভাবে এটার মধ্যে ময়লা ভরে, আমি তো এটাই বুঝি না। তো এটা দেখেন, আমি আস্তে আস্তে খুলি, এই তো প্রায় খুলে ফেলছি। দেখেন এই তো ধুলার অবস্থা দেখেন, ঘুরে রাখছি তারপরেও। তো যাক, আজকে যেহেতু ঈদের দিন, আর যেহেতু এখন এইটা ওয়াশ করবো, কারণ এখন ওয়াশ করে রেখে যাবো, আস্তে আস্তে শুকাইবো। আর এর ফাঁকে আমি ঈদের জামাতটা শেষ করে আসবো, দেন এটা নিয়ে বের হবো আর কি। তো এই যে দোয়ার কাজ চলতেছে, অলরেডি প্রায় শেষ। তো আমি এর ফাঁকেও একটা শট নিয়ে নিলাম, দেখেন কীরকম হইল। তো পানিটা নিয়ে অলরেডি ঢেলে দিয়ে এটারে গোসল করেই ফেললাম। তো এটারে এখন পিছনে নিয়ে একটা সাইডে রাখবো, রেখে দেন আমি শাওয়ার নিতে চলে যাব। এই যে বাইক ওয়াশের কাজটা এখন শেষই, তো এখন আমার পালা। এখন আমি নিজে শাওয়ার নেব, দেন নামাজের জন্য প্রস্তুতি নেব। তো আর কথা না বাড়াই, ডাইরেক্ট যাই, গিয়ে শাওয়ার নেই। আর বাইকটাকে এখানে রেখে গেলাম শুকানোর জন্য। তো এটা আস্তে আস্তে শুকাক, আর আমি এখন গিয়ে শাওয়ার নেই, রেডি হই, কারণ আর বেশি টাইম নেই, আগে যাইতে হইব। এই যে শাওয়ার নিয়ে এসে পড়ছি, আর পাঞ্জাবিও পরে ফেলছি। তো আস্তে আস্তে রেডি হচ্ছে আর কি। এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেলাম, এখন কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। আব্বুর জন্য অপেক্ষা করছি, আব্বু রেডি হচ্ছে। তো আমরা অলরেডি বের হয়ে গেলাম। এই যে আমাদের বাসার সামনে ভালো মাঠের এখানে আসি। পিছনে অনেক ভাই ব্রাদার্সরা আছে, ভাই ভাতিজারা আছে, ওরাও আসতেছে। আর কিছু মানুষ তো আমাদের আগেই চলে গেছে সামনে। তো আমরা আস্তে আস্তে যাই। এই যে আমার একটা ভাতিজা, তো বলতেছে ওকেও নাকি ভিডিওতে রাখতে, তো ও হাই দিয়ে দিল। আর সাথেরটা হচ্ছে একটা ছোট ভাই। তো আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে। এখানে প্রায় আমাদের এলাকারই সব মানুষ, আর সামনে আছে অন্যান্য এলাকারও আছে। আমাদের পিছনেও কিন্তু অনেক মানুষ আছে, এই তো আসতেছে। তো আমরা সবাই একসাথে ঈদগাহে গিয়ে ঈদের জামাতটা আদায় করব, তার জন্য আমরা চলে যাচ্ছি ঈদগাহ মাঠের উদ্দেশ্যে। আর এই যে এলাকার ছোট ভাইগুলা, ভাতিজাগুলা, ভাগিনাগুলা সবগুলাই একসাথে। তো ওরা বলতেছে যে ওদেরকেও নাকি ভিডিওতে রাখার জন্য। তো বললাম যে ঠিক আছে, তো ওদেরকে নিয়ে একটা শট নিয়ে নিই। আর এখানে হচ্ছে আমার এলাকার কিছু বড় ভাই আছে, ফ্রেন্ড আছে, সবাই আর কি। সবাই আমরা মিলে একসাথে যাচ্ছি ঈদগাহর উদ্দেশ্যে। তো আগে যাচ্ছি, কারণ ঈদগাহে আগে যেতে হয় সব সময়, নয়তো জায়গা খালি পাওয়া যায় না। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঈদগাহর উদ্দেশ্যে। এই যে প্রায় ঈদগাহ মাঠে সামনাসামনি এসে পড়ছি। এখান থেকে দেখা যাচ্ছে ওই বেলুনগুলোর পিছনেই, ওইটাই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, ব্রাহ্মণবাড়িয়া সদরের, যেটা হয়েছে কাজীপাড়া। তো কাজীপাড়া ঈদগাহ মাঠ নামেই সবাই চিনে। তো আমরা ওইখানে এসে পড়ছি অলরেডি আমাদের ঈদগাহ মাঠে। তো ওইখানে আর মেবি জামাতের আধা ঘন্টার মতো আছে। তো ওইখানে যাই আস্তে আস্তে সবার সাথে, দোয়া পড়তে পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে যাই। আর এই যে দেখতে পারতেছেন, হাইটে আস্তে আস্তে অলরেডি ঘামা মারছে সারাটা শরীর। দেখা যাচ্ছে রুদ্র নাই, বাট যে একটা তাপ আছে ওইটাই সাইরা ফেলছে একবারে। তো এই যে পুলিশ আঙ্কেল তাকায় দেখতেছে আমাদের, আর বিশেষ করে আমাদের দেখতেছে কারণ ভিডিও করতেছি। এই তো আশা পড়লাম প্রায় গেটের কাছাকাছি। এখন গেট দিয়ে ভিতরে ঢুকে যাবো, দেন একটা খালি জায়গা দেখে আমরাও বসে পড়বো
সবার সাথে। এই যে আমরা অলরেডি এসে পড়ছি ভিতরে, দেখেন আলহামদুলিল্লাহ নামাজের এখনো অনেকটাই টাইম বাকি, তারপর দেখেন অনেক মানুষ হয়েছে। হালকা পাতলা কিছু জায়গা খালি আছে এখনো, কিছুক্ষণের মধ্যে এগুলো সবগুলো ফিল আপ হয়ে যাবে। প্রায় হাজার হাজার মানুষ, দেখেন কত মানুষ, আরও তো মানুষ আসবে, ফুল মাঠ ফিল আপ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আমি এর ফাঁকে কিছু ভিডিও নিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই সময় বাকি আছে। আর এদিকে আমি হয়তো বসে পড়লাম, তো আমি বসে থাকি। আর আমার সাথে হচ্ছে আব্বু, তো আব্বুর সাথে বসে আছে, ভাইয়াও আছে, তো আমরা সবাই একসাথে আসছি আর কি। তো এখানে বসে বসে আমরা হুজুরের কথাগুলো শুনি, নামাজের নিয়ম টিয়ম বলে দেবে, এগুলো বসে বসে শুনি। কারণ বছরে 2বার আমরা ঈদের নামাজ পড়ি, তার জন্য ভুলে যাওয়াটাই স্বাভাবিক নামাজের নিয়মটা। তো তার জন্য হুজুরে বলে দিবে, তো আমরা ওইটা শুনে দেন আমরা নামাজ আদায় করব। আর এই যে আলহামদুলিল্লাহ নামাজ শেষ, সবাই বের হয়ে যাচ্ছে, তো আমিও বের হয়ে যাচ্ছি। এর ফাঁকে আমি কিছু শট নিয়ে নিচ্ছি আর কি। দেখেন কত মানুষ, সামনে পিছনে সব দিকে প্রায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। এখন সবাই বের হয়ে যাচ্ছে। এখন আমরা কবরস্থানে চলে যাচ্ছি কবর জিয়ারত করার জন্য। এই যে আমরা কবরস্থানের সামনাসামনি এসে পড়ছি, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কবরস্থান আর কি, এটা হচ্ছে দক্ষিণ মুরাইল। এখন আমরা কবর জিয়ারত করি, দেন কবর জিয়ারত করার পরে চলে যাবো বাসায় গিয়ে দেন ড্রেস চেঞ্জ করে বের হয়ে যাব। দেন দেখি কোথায় যাওয়া যায়, এরপর ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো এই তো আইসা পড়ছে অবকাশে। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ঘোরার প্লেস বলতে বেশি নাই বলতে গেলে চলে, তো একমাত্র অবকাশটাই আছে। আর যেটা সবাই ফারুকি পার্ক নামেও চিনে থাকে, আবার অবকাশ নামেও চিনে থাকে। তো এখানে আসলাম, আইসা দেখি ভাই রে ভাই, এত মানুষ, প্রায় হাজার হাজার মানুষ। ভিতরে ঢোকার পর্যন্ত হুয়ে নাই, তারপরে অনেক কষ্টে ঢোকার পরে যে ধাক্কি দেখলাম, এক গেট দিয়ে ঢুকছে, আরেক গেটের সামনে পর্যন্ত নিয়ে গেছে ধাক্কাইতে। আর রাস্তার অবস্থা কি বলবো, রাস্তার তো আমি ভিডিও দিতে পারিনি, কারণ এত জাম বলতে যে গাড়ি চলাচল করতেছে তা কিন্তু না। যত গ্রাম আছে, গ্রাম থেকে মনে করেন যে সব মানুষ আইসা পড়ছে, অটো বলেন, সিএনজি বলেন, রিক্সা বলেন, সব নিয়ে আইসা পড়ছে। রাস্তার মধ্যে সব দাঁড়া করে রাখছে, বুঝতে পারছেন? এমন জ্যাম লাইগা আছে, একটা গাড়ি ক্রস করার মতো কোনো ওয়ে নাই, এমন অবস্থা দেখেন। আর এখানের অবস্থা দেখেন, প্রচুর মানুষ, প্রচুর। তো আমার সাথে আমি রবিনরে নিয়ে আসছি, আর এদিকে দেখেন একটা বড় ভাইয়া ঘোড়া নিয়ে আসছে, উনি প্রায় আসে অবকাশের মধ্যে ঘোড়া নিয়ে আসে আর কি। আর উনি দেখেন কি সুন্দর ঘোড়ার উপরে বসে ঘোড়া চালাইতেছে। আর এইখানে দেখেন বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছুই আছে। আর এইবার আমি এতগুলা দোকান দেখতেছি ফার্স্ট, কারণ এর আগে কোনো সময় কোনো ঈদ সিজনে বা কোনো সময় দেখি না এতগুলা দোকান একসাথে। আর এদিকে দেখেন অনেকে উপরে উঠে পিকটিক উঠাইতেছে অলরেডি। আর এদিকে আমি একা হাঁটতেছি, এর সাথে রবিন আছে। দেখেন কাপলস, দেখেন সেম ড্রেস ম্যাচিং করে পরে কি সুন্দর ঈদ উদযাপন করতেছে। আর আমাদের তো আর কেউ নাই, তার জন্য ফ্রেন্ড নিয়ে ঘুরতেছি। তো আমাদের সাথে পায়েস ভাইও ছিল, কিন্তু পায়েস ভাই হচ্ছে কলেজের সামনে, সরকারি কলেজের সামনে, উনি ওনার ফ্রেন্ড সার্কেল পাইয়া ওইখানে বসে গেছে। তো আমি আর রবিন ওইখানে কি শুধু দাঁড়িয়ে থাকবো নাকি, তো বেরো এসে পড়লাম। রবিন বলতেছে যে চল অবকাশটা একটা চক্কর দিয়ে আসি, আর ফাঁকে তুই একটা ভিডিও করে ফেলিস। তো আমি বললাম ঠিক আছে যাই। তো আইসা পড়ছি, আইসা ভিডিও করতেছি। দেখেন অবস্থা, মানুষ আর মানুষ। এতদিন রোজা রাখছে, খাইতে পারে নাই, তার জন্য খেতে আসছে। দেখেন এখানে অনেক দোকানই আছে, দেখেন হালিম বট আর অনেক কিছুই আছে, মাটির জিনিসপত্র আছে, খেলনার আর কি, যেমন ঠুলি মুসি ওইগুলো আছে। আর এদিকে দেখেন খাবারের দোকান, এগুলো আগে কোনো সময় দেখে নাই অবকাশের মধ্যে আর কি। তো অনেক কিছুই আছে, আর অনেক মানুষই আসছে, নৌকাও আছে দেখেন। আর নৌকার মধ্যে বুঝি না মানুষে ওইটা এমন কেন করে। নৌকা যারা দায়িত্বে আছে ওরাই নাকি বলে যে মেয়েদেরকে ভয় লাগলে নাকি চিল্লাচিল্লি করার জন্য, আর ওরাও ইচ্ছা মতে চিল্লা। আর মানুষ মনে করেন যে সাইড দেওয়া চই মজা দেখার জন্য যে কি হইতেছে, এমন চিল্লি আর কি বলতাম। তো এর ফাঁকে আমি শট নিচ্ছি আমার নিজেরও। আর এদিকে দেখেন
মানুষ আর মানুষ। আর সবাই বুঝতেছে না আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে, ভিডিও করতেছে তার জন্য নাকি এমনি আমাকে দেখতেছে, কিছুই বুঝতেছি না। সব হাঁ করে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, রবিন রে হারাইয়া ফেলি একটু পরে পরে, কারণ এত মানুষ। আর এইদিকে পায়েস বে কল দিতেছে একটু পরে পরে যাওয়ার জন্য। এখানে এইদিকে ফুচকাও আছে, ফুচকার দোকানে এই সাইডটা পিছনের সাইডটা একবারে ভরপুর। দেখেন এখানে তো আসি, সামনেও দেখেন, এইগুলো হচ্ছে মেয়েদের খাবার। আর মেয়েরা তো এতদিন রোজা রেখে ফুচকা টুচকা খেতে পারে নাই, তার জন্য মেয়েদের জন্য আর কি ফুচকার ব্যবস্থা রাখছে। আসো আর খাও ইচ্ছা মতে, 1 মাসে যা খাইতে পারো নাই তা আজকেই খায়া যাও। তার জন্য ইচ্ছা মতে দিছে ফুচকার সব। আর আমি এদিকে রবিনের সাথে কথা বলতেছি, আর এটার ভিতরে নাকি জাদু দেখাই যাচ্ছে, আরও নাকি কত কি। আর ওটার মধ্যে চিল্লা চিল্লি মাইকের নয়েস। আর এদিকে দেখেন ফুচকা দোকান দিয়ে ভরিয়ে ফেলছে পুকুরের সাইড। আর ওইদিকে দেখেন চানাচুর বানাইতেছে কিভাবে। আর এই তো আমরা প্রায় এখন গেটের কাছাকাছি এসে পড়ছি, বের হয়ে যাবো। আর এইদিকে আমাদের পায়েস ভাই কল দিতেছে একটু পর পর, ওনারা তো ওইখানে রেখে এসে পড়ছি, তার জন্য কল দিতেছে বারবারে। আমি কিন্তু বাইক নিয়েই আসছি, কিন্তু বাইকের ভিডিও দিতে পারতেছি না, বললাম আমি তো রাস্তাঘাটের কি একটা অবস্থা। তো গেট দিয়ে এখন বের হয়ে যাবো। তো আজকে ভিডিওটা বেশি লং করলাম না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।